আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। আমার আজকে পঞ্চম পর্ব চলছে। যে পর্বটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটা হচ্ছে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধ্যায়টা ছোট নয়, সারা দিন সারা ব্যাপার তাদের লাইফ নিয়ে বা তাদের সম্বন্ধে কিছু আলোচনা করতে গেলে যুগ পার হয়ে যাবে, তবু তাদের সম্বন্ধ নিয়ে আলোচনা কখনো শেষ হবে না। এরকম ব্যক্তি যিনারা ছিলেন তিনাদের ভিতরে একজনের কথা এখন আলোচনাতে ধরেছি। এখনো বহু সময় লাগবে পরপর। এরপরে আসবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, তিনারিতেও ভালো সময় যাবে। তারপরেই আসবো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, সেখানেও একটা ভালো সময় ব্যয় হবে। তারপরে আসবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে। এখন যেটা হচ্ছে খলিফা নির্বাচন নিয়ে সমস্যা। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন কিভাবে করবে বা কেন হবে সেই বিষয় নিয়ে অনেক কিছু সমস্যার সম্মুখীন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী, সারা বিশ্বের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে মুসলিম জগতে সঙ্গত কারণে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয় বা সংকটময় জীবনের একটা সংগ্রাম বা সংকটময় জীবনের একটা উৎপত্তি ঘটে। তো নিজে গণতন্ত্রের বিশ্বাসী ছিলেন বলে পরলোক গমনের সময় তিনি উত্তরাধিকারী মনোনয়ন করে যাননি। তার কোনো জীবিত পুত্র সন্তানও ছিল না, অথচ তার প্রতিষ্ঠিত নতুন ইসলামী প্রজাতন্ত্রের সার্বিক উন্নয়ন এবং তার গৃহীত পদক্ষেপগুলির সঠিক বাস্তবায়নের জন্য একজন সুযোগ্য উত্তরাধিকারী প্রয়োজন ছিল। তার অন্তিম অসুস্থতা তার নির্দেশ মদিনার কেন্দ্রীয় মসজিদের নামাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছিলেন। অবশ্য উত্তরাধিকারী নির্বাচনের বিষয়ে মহানবীর কোনো সুস্পষ্ট নির্দেশ দিয়ে যাননি। ফলে তার পরলোক গমনের পরে কে তার স্থলাভিষিক্ত হবেন এই প্রশ্নে মুসলিম সমাজে এক বিরাট সমস্যার সৃষ্টি হয়ে গেছিল। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকম দাবি কিন্তু এসে গেল। খলিফা নির্বাচনের প্রশ্নে চারটি দলের উদ্ভব হলো। আনসার, মুজাহিব, কুরাইশ ও হযরত আলীর সমর্থক বিন্দু। আনসারগণ দাবি করলেন যে গত বিপদ আপদ উপেক্ষা করে তারা ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামীদের রক্ষা করেছেন এবং মদিনায় আশ্রয় দিয়েছেন, অতএব তাদের মধ্যে হতে খলিফা নির্বাচন করা যুক্তিসঙ্গত। মুজাহিদরাও নিজেদের সমর্থনে ঘোষণা করলেন যে ইসলামের প্রথম বিশ্বাসী দল তারাই, এই জন্য তারা অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন। তাদের ত্যাগ ও স্বীকার ইসলামের বিস্তারে সহায়ক হয়েছিল। এছাড়াও তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বগোত্রীয়, সুতরাং তাদের মধ্যে হতে খলিফা নির্বাচন করা সর্বাধিক যুক্তিসঙ্গত। কুরাইশরা ছিল আরবের অভিজাত বংশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই বংশের সদস্য। তাই কুরাইশদের দাবি করেন যে তাদের মধ্যে হতেই কাউকে খলিফার আসনে বসাতে হবে। এই সময়ে একদল লোক হযরত আলীর সপক্ষে দাবি তুলে বলেন যে হযরত আলী মহানবীর জামাতা, সুতরাং তিনি এই পদের একমাত্র অধিকারী বা হকদার। সংকটময় পরিস্থিতি কিভাবে তৈরি হলো? আনসার ও মুজাহিব দুপক্ষ ছিল সবচেয়ে শক্তিশালী। আনসারগণ তাদের মধ্যে হতে খলিফা নির্বাচনের জন্য সাকিফা ও বনি সাইদ নামে মদিনার এক ব্যক্তিকে সমবেত করতে বললেন। তারা খাইরাস গোত্রের নেতা সাদ বিন আবু উবাইদাকে খলিফা পদে মনোনীত করলেন। মদিনার শিশু রাষ্ট্রের ইতিহাসে এটা ছিল খুবই সংকটময় মুহূর্ত।
এই সংকটময় মুহূর্তে হযরত আবু বকর ও উমর ও আবু উবাইদার সাথে নিয়ে আনসারদের মজলিসে উপস্থিত হলেন। আনসারগণদের দাবি শোনার পর তিনি শান্ত স্বরে বললেন, ইসলামের খেদমতের দিক দিয়ে আনসারদের কোনো তুলনা নেই, কিন্তু কুরাইশ বংশভূত কোনো নেতা ছাড়া সমগ্র আরববাসী আরও নিকটবর্ষতা স্বীকার করবে না বা ঝামেলায় জড়াবে না। তখন আনসারগণ একথা শুনে গর্জে উঠলেন, তখন তা কখনো হতে পারে না, এক খাপের মধ্যে কখনো দুই তরবারি স্থান হয় না। উপস্থিতি আরও জটিল হয়ে উঠল। আবু বকরের সমবেত জনতার উদ্দেশ্যে উমর অথবা আবু উবাইদা খলিফা মনোনীত করার প্রস্তাব দেন, কিন্তু তারা উভয়ই প্রস্তাব আবু বকরের অনুকূলে সবিনয়ে ফিরিয়ে দেন। এরপরে হযরত উমর আবু বকরের সমর্থনে জোরালো বক্তৃতা প্রদান করেন। তিনি তার বয়োজ্যেষ্ঠতা, নিঃস্বার্থতা, আত্মত্যাগ, বংশমর্যাদা, তার প্রতি হযরতের আস্থা প্রভৃতি তুলে ধরেন এবং প্রথা অনুযায়ী তার হাতে হাত দিয়ে বায়াত ও অনুগ্রহের শপথ নিয়ে তিনি খলিফা বলে ঘোষণা করেন। এরপর থেকেই সকলেই এগিয়ে এসে আবু বকরের নেতৃত্ব স্বীকার করেন। এইভাবেই তিনি খলিফা নির্বাচিত হন। আজকে এখানে এই পর্যন্ত। আগামীতে আবার আপনাদের সামনে নিয়ে আসবো আবু বকরের নির্বাচনের যৌক্তিকতা কত ছিল এবং প্রথম খলিফার প্রাথমিক ভাষণ কী ছিল, এই নিয়ে কালকে আবার আপনাদের সামনে ষষ্ঠ পর্ব নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।